অনুবেশ ছেলেটা গেল কোথায়? বাড়িতে থাকলে কোনো কাজ নেই, কর্ম নেই, শুধু খালি ঘোরা আর ঘোরা, একটু লেখাপড়াও নেই। বাড়ি থাকলে কাজ নেই তা নয়, এটা গেল কোথায়? বলে এই অনুবেশ, অনুবেশ তুমি আমার ডাকছো মা? হ্যাঁ তোমার ডাকছি। তুমি কোথায় গেছিলে? আমি গেছিলাম। হবে বাড়ি থাকতে হবে না? তাহলে তুমি খেলা করলে হবে? বলে শোনো, ওখানে এক বালতি আছে, বালতি আছে, এক বালতি জল নিয়ে এসো। যাচ্ছি। শোনো কথা বলবো, তুমি তাড়াতাড়ি শুনবে। ঠিক আছে। যাও জল নিয়ে এসে ঘরটা মুছে দেবে, শুনতে পেয়েছো? হ্যাঁ। বাড়ি তাহলে খাই আর খাই, আর কোনো কাজ নেই। কি হলো? মাথাটা খানে জানে? আগে এসো, যাও ঘরে পাঠিয়ে দাও। এসেছো? কি মজা। ভালো আছো বাবা? তোমার কই? পুষ্প হ্যাঁ হ্যাঁ দিয়ে এসো। আরে তুমি এসে গেছো? আরে ব্যাপার দাও। ঠিক আছে এই ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো? এই ভালো আছি। ভালো আছো? অনেকদিন পরে এসেছি তো। হ্যাঁ হ্যাঁ খুবই ভালো লাগছে। শোনো ওই ব্যাগে বাবুর ক্যাডবেরি আছে, ওগুলো আলাদা করতে লাগবে। আর আছে ওটা বাবুকে গরম করে খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ তোমার জন্য বিশেষ কিছু আনতে পারি না, ওটা ভাড়া করে ভুলে গেছি। হ্যাঁ। যাই পারো হোক, তুমি ওগুলো পার করো। আমার জন্য তো ভুলে যাবে। শোনো বেশ, বাবা ভালো আছো? বাবা কি রোগা হয়ে গেছে, ভালো করে খেতে পারছো না, ঘুমোতে পারছো? বাবা স্কুলে যাও, পড়াশোনা করছো তো? তোমার মা খাবার টাবার কিনে দেয় তো ঠিক মতন? অনুবেশ শোনো, তোমার মা ডাকছে, তুমি শোনো। কি বলি শোনো, আমার নামে যদি তোমার বাবার কাছে কিছু বলেছে না, তোমার মেরে ফিরে চামড়া। ঠিক আছে? ঠিক আছে, আমি বাবার কাছে কিছু বলবো না। বলবে না তো? যাও, এ আমার লোক ছেলে, যাও শোনা ছেলে, যাও যাও। বাবা তুমি স্কুলে গেলে তোমার মা টিফিন তৈরি করে দেয়, তোমার খাবার কিনে দেয়। হ্যাঁ দেবে তো, তোমার মা তোমাকে খুব ভালোবাসে। দেবনাথ কাকু আমার খাবার কিনে দেয়। দেবনাথ কাকু মার সঙ্গে রাত্রিবেলা পাশাপাশি শুয়ে আমার কথা বলে যায়। দেবনাথ কাকু তোমার খাবার কিনে দেয়, দেবনাথ কাকু তোমার মা নিয়ে ঘুরতে যায়, মার সঙ্গে পাশাপাশি শুয়ে থাকে রাত্রে। সত্যি বলছো তো বাবা? সত্যি বলছো? এখন আমি কি করি? একটি বছরের জন্য বাইরে গেছি, এর ভাগে এত কিছু। বেশ তুমি ঠিক বলছো তো বাবা? ঠিক বলছো? আমি নিজের চোখে দেখেছি। চিন্তা করতে পারবে দিদিরা, দুঃখের জ্বালা আমি বাইরে থাকি, আমার স্ত্রী আর সন্তানটা এখানে রেখে গেছি, ওদের কোনো জিনিসের অভাব বুঝতে দিই না। আর সেই স্ত্রী আমার এত ভালোবাসে, আমাকে একটা অবৈধ সম্পর্কে লিখতে। ঠিক আছে, আমিও যদি লালটু হয়ে থাকি, আমি যদি পুরুষের বাচ্চা পুরুষ হয়ে থাকি, তবে এর যোগ্য জবাব আমি দেব। বেশ বাবা, তুমি আমার কাছে বলেছো, এ কথা তুমি আর কাউকে বলবে না। হ্যাঁ ঠিক আছে, মনে থাকবে, আর কাউকে তুমি বলবে না। ঠিক আছে, মা কি বলছে শোনো। এই বাবু, আমার নামে কিছু বলেছিস? সাবিত্রী, সাবিত্রী আমার ব্যাগটা দাও তো। কেন তুমি এখনই চলে যাবে? আমি একটু ঘুরে আসবো 8 নম্বর থেকে। আরে তুমি এই তো সবে এলে। আর আমি এসেছি, আবার আসবো। আমি তো একেবারে তো যাচ্ছি না। আমি দেখো, আমি রান্না বান্না করে দিচ্ছি, তুমি খাওয়া দাওয়া তারপরে যাবে। আর না না, তুমি রান্না বান্না করো, আমি আমার ভিতরে একটু দেরি হবে। শোনো না কি বলছি। হ্যাঁ বলো। এই দেখো, ওই যে 8 নম্বর যে ছেলেগুলো আমার সঙ্গে কাজ করতো না, হ্যাঁ, হ্যাঁ। ওদের পেমেন্ট দিতে বাকি আছে। আমি যাবো আর পেমেন্ট গুলো দিই, তবে আমার ভিতরে একটু দেরি হবে। আমি সন্ধ্যে 8টার পর আমি আসতে পারবো। দেখো, তুমি যখন আসবে না, হ্যাঁ। আমাকে ফোন করে আসবে। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ সত্যি তুমি এখন যাবে? হ্যাঁ, আচ্ছা, আমি এখানে আমার ব্যাগটা দাও। ফোন তো আমি করবো, কারণ ফোন করে আসলে তোমার সাবধান করবো। ঠিক আছে? হ্যাঁ আমি আসি, তবে তুমি বাবু দিয়ে খেয়াল রেখো। আর শোনো না, সন্ধ্যের জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট করতে হবে না। আমি আসার সময় কাটা মাংস কিনে আনবো, এটা আমরা 3 জন মিলে ভালো করে খাবো। তাহলে আসি এখন। হ্যাঁ, এসো। আসি। হ্যাঁ, এসো। বেশ, মায়ের কথা শুনবে। আর বাবা,
মা যা বলি তাই শুনবে। আমি এখনই ফিরে আসবো, বাবা চিন্তার কিছু কারণ নেই। আমি যাচ্ছি যাই, কিন্তু সন্ধ্যের সময় ফিরে আসবো বাবা। আমি আসি না বাবা, আসি। হ্যাঁ এসো। আসি। কিরে আমার না কিছু বলেছিস নাকি? না বলিস তো? না। ঠিক আছে। আমার সোনার ছেলে আমার কিছু বলেনি বাবার কাছে। তুই বলছিস না আমি খাবো কিছু? ভেবেছিস? আচ্ছা তোর এখানে বস, খেতে দিচ্ছি, বস ওখানে বস। হাই পুষ্পাবতী, আমি এসে গেছি। কিরম কি আনন্দের দিন। দূরে কেন, কাছে এসো। সত্যি পুষ্পাবতী, তোমাকে পেয়ে না আমি ভীষণ ভীষণ খুশি। আরে তোমাকে আমি খুব আনন্দিত। মায়াবী এই রাত তোমাকে পেতে চায়, তাই নাকি? উতলা এই মন তোমাকে দিতে চায়। মায়াবী এই রাত তোমাকে পেতে চায়, উতলা এই মন তোমাকে দিতে চায়। মায়াবী এই রাত ডাকে ইশারায়, উতলা এই মন তোমাকে দিতে চায়। কেন যে দূরে দূরে কাছে এসো না, না, না। এই রাত ভালোবাসা, ভালোবাসা কাছে আসা। এই রাত ভালোবাসা, ভালোবাসা কাছে আসা। মায়াবী এই রাত ডাকে ইশারায়, উতলা এই মন তোমাকে পেতে চায়। মায়াবী এই রাত ডাকে ইশারায়, উতলা এই মন তোমাকে পেতে চায়। সত্যি পুষ্পাবতী, না তোমাকে পেয়ে আমিও ভীষণ খুশি। কি বলিস শোনো, হ্যাঁ বলো। সমস্যা দেখা দিয়েছে জানো তো? সমস্যা? হ্যাঁ। বৌদি আমি তোমাকে ভালোবাসি। কি সমস্যা তুমি খুলে বলতে পারবে? আজকে তোমার দাদা এসছে। দাদা এসেছে, হ্যাঁ। কিন্তু এভাবে তোমাকে না জানে কিভাবে চলে? তারা পেমেন্ট পায় টাকা দিয়ে এসছে, কিন্তু ওটা তেমন কোনো ব্যাপার নয়, কিন্তু আমি ম্যানেজ করে নেবো। ঠিক আছে, কিন্তু সমস্যাটা তো বলো। সমস্যা আছে আরেক জায়গায়, আমার সন্তান বলে জানতে পেরে গেছে। সে কি বলছো? পুষ্পাবতী, আমি অনেকদিন আগেই বলেছিলাম পথের কাঁটাকে সরিয়ে দাও। তুমি আমার কথা শুনলে না। এখন দেখছি পথের কাঁটাকে সরাতেই হবে। কিন্তু কিভাবে? এটা তুমি কি পারবে করতে? আমি পারতে তোমাকে হবেই, বলো পারবে? কিন্তু কিভাবে? কিভাবে? তাহলে শোনো। দেখো আমি সব করতে পারি, যেহেতু আমি তোমাকে ভালোবাসি। তুমি যা বলে আমি তাই শুনবো। একদিন পরে তাহলে তুমি বুঝতে পারলে। তাহলে শোনো, হ্যাঁ বলো। তোমার ছেলেকে হরলিক্সের সাথে 20 মাখিয়ে দিতে হবে। দেবনা, তুমি কি বলছো? আমার নিজের সন্তানকে আমি বিষ খাবো? না না, হতে পারে না। আমার সন্তানকে আমি বিষ খাওয়াতে পারবো না। না দেবনা, বাদে তুমি অন্য কিছু কথা বলো, আমি তোমার কথা রাজি আছি, কিন্তু আমার নিজের সন্তানকে আমি কিভাবে বিষ খাবো? না দেবনা, আমি পারবো না। তুমি আমায় ভালোবাসো না, ভালোবাসা এটুকু করতে পারবে না। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার প্রতিদান আমি আমার সন্তানকে বিষ খাবো? না না, আমার মন চাইছে না। দেবনা, তুমি অন্য কিছু বলো, আমি বাঁকা কথা মেনে নেবো। না, পারতে যে তোমাকে হবেই। হে ভগবান, আমি এখন কি করবো? একদিকে আমার ভালোবাসা, একদিকে আমার সন্তান, আমি কাকে ছাড়বো, কাকে বাঁচাবো? আমায় কি বলে দাও ঠাকুর, আমায় বলে দাও। না, আমার সত্য দাও, আমার ভালোবাসাকে চাই, আমার সন্তানকে ভুলে যেতে হবে, আমাকে আর কঠিন হতে হবে। আমার ভালোবাসা যা বলবে আমার তাই শুনতে হবে। ছেলে, সন্তান, স্বামী, আমি কাউকে চাই না, আমি শুধু আমার ভালোবাসাকে চাই। বলো দেবনাথ, বলো আমাকে কি করতে হবে, তুমি বলো। আমি এখন তাহলে গ্লাসে হরলিক্সের সাথে 20টা মাখিয়ে নিয়ে আসো। আমাকে কঠিন হতে হবে। ঠিক আছে, আমি আনছি। তাড়াতাড়ি করো, সময় খুবই কম।
কিন্তু ছেলে কথা, ছেলেকে তো ডাকো। আমার যে হাতটা কাঁপছে কেমন, আমি সন্তান থাকবো। খাইয়ে দাও পুষ্পা, সময় খুবই কম। খাইয়ে দাও, কাঁপতে যে তোমাকে হবে। মনটা বারবার কেমন আঘাত পাচ্ছে, কিন্তু আঘাত পেলে হবে না। আমার ভালোবাসাটা যেমন টানছে, সন্তানের কথা ভুলে যেতে হবে না। আমি দেবনাথের কথাই শুনবো। যাই তাই দেখি কি হবে। পুষ্পা এটুকু তুমি করতে পারবে না? না না, আমি পারবো না, তুমি করো। তাহলে কাজটা যে আমাকে সারতে হবে। বাবু এদিকে এসো, বাবু এদিকে এসো, এদিকে। তুমি অরেস খেতে ভালোবাসো না? এই বাবু, কি বলছিস না বাবা? আমার খিদে পেয়েছে। বলছিলাম কিন্তু আমি এখন খাবো না, আমার খিদে পাচ্ছে। কেন খিদে পাইনি? যখন আমি বলছিলাম খেতে তখন তোর খেতেই হবে। হ্যাঁ, এটা তুই খা। এটা তো খেলে কিছুই হবে না। খা বলছি। দেবনাথ, ওকে খাইয়ে দাও। বাবু তুমি অরেস খেতে ভালোবাসো না? ভালোবাসি কিন্তু আমি খাবো না। যখন খেতে দিতে বলছিলাম তখন খেতে দিতে কিন্তু খেতে যে তোমাকে হবে। খেতেই হবে। বাবু খেতে যে তোমাকে হবে, তোমার টাকা তোমাকে খাওয়াবে। খেতে যে তোমাকে হবে। না বাবু, তোমার টাকা তোমাকে খাওয়াচ্ছে। চলো আমি এখন খাবো না। চলো আমি এখন খাবো না। চলো। যাও, ভালোভাবে খেয়ে নাও। খেতে যে তোমাকে হবে। হা করো, না আমি খাবো না। আমি খাবো না। হা করো। আমি খাবো না। বাবু তুমি অরেস খেতে ভালোবাসো? আমি খাবো না। আপনি অরেস খেতে খাবে না তুমি না? আমি খাবো না। বাবু বলতে নেই, হা করো, হা করো, হা করো, হা করো। হবে না? দেবনাথ, হবে না? হবে না? আমার বুক রাখতে হচ্ছে, আমি আর খেতে পারছি না। আমি আর কাটতে পারছি না। এইসব বৌদির শরীর দেখলে না? দেবনাথ, বৌদি দেবনাথ, দেবনাথ, তুমি তুমি কি সত্যি কি খাইয়ে দিয়েছো? হ্যাঁ বৌদি, তুমি তো নিজের হাতে তুলে দিলে, আবার কেন জিজ্ঞেস করছো? আমি আর পারছি না দাঁড়াতে। কিন্তু আমি এখন কি করবো? এদিকে আমার সন্তান, ওদিকে আমার ভালোবাসা। না না দেবনাথ, হাতে আমাদের সময় নেই। এখন বৌদি এখান থেকে আমাদের সত্যি বৌদি, তোমাকে মেয়ে ভীষণ করি, দেরি করলে আমরা তোমাদের মতো। এই চাকরি চাকরি, সোনা দানা গয়না, চাকরি চলছে আমরা যে এখানে চলো, চলো, অনেক দূরে চলে যাই। চলো। গৌরী গৌরী, হ্যাঁ, দেরি করে হবে না, কি বলি শোনো, সত্যি বলি তোমাদের মতো আমার মাথা থেকে আপনাকে সালাম। বাবা, আমি আর দাঁড়াতে পারছি না, আমার মাথা ঘুরছে। অনেক করতে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। জামাটা আমার ছটফট কি হয়েছে বাবা? প্রবেশ কি হয়েছে বাবা? সত্যি করে মাথা ঘুরছে। কেন বাবা? দেবনাথ কাকার মা হলিস খানের পর থেকে আমার মাথা ঘুরছে। হলিস খান ওর মাথা ঘুরতে পারছে। কে খাইছে দেবনাথ? দেবনাথ পয়সা জানান। তুই আমার ছেলেকে কি খাইছি বল? যন্ত্রণায় আমার ছেলের বুক ফেলে যাচ্ছে দেবনাথ। সত্যি করে বল, সত্যি করে বল, আমার ছেলেকে তুই কি খাইছি? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বাবা, বাবা এদিকে দেখি বাবা, তার হাত ধরো। ভগবান, এত কিসের গন্ধ? ওরে জানোয়ার, আমার
আমারই ঘরে ঢুকে আমারই সর্বনাশ করলি। বেঈমান, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা ছোট লোক, শয়তান। বাবা আমি আর দাঁড়িয়ে আছি না। বাবু, বাবা আমি আর দাঁড়িয়ে আছি না। বাবু তোর কিচ্ছু হবে না বাবু, আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো। আমার নামের মরি তুই, তোকে হারাতে আমি দেবো না। একটা বছর অপেক্ষা করছি আমার ছেলের মুখ দেখবো। আমার ছেলে, আমার বউ কেমন আছে, কাজে থেকে না খেয়ে না দিয়ে ছুটে আসতেছি, শেষে কি আমার ছেলে মরা মুখ দেখবো বলে। হায় রে সমাজ, এদের মতো জানোয়ার যেন আর দুটো না হয়। যাকে আমি ভালোবেসে একদিন বলেছিল, দাদা আমার বাবা মা খুব গরিব, আমি পড়াশোনা করতে পারছি না, আমাকে কিছু টাকা সাহায্য করো, তাহলে আমি পড়াশোনা করি। দিয়েছিলাম, নিজের রক্ত জল করে পয়সা তিল করে সঞ্চয় করে তার থেকে দিয়েছিলাম। বলি লেখাপড়া সে মানুষের মতো মানুষ হয়, সে মানুষের মতো মানুষ হয়েছিল কেন? দেখো তোমরা দেখো, আর আমার স্ত্রী এরা ছেলে মেরে গোপন প্রেমের অভিসন্ধি করে আজকে কেমন এরা নাটকটা চালাচ্ছে দেখো। এই একটি কথা এইসব নারীদের উদ্দেশ্যে আমার বলতে ইচ্ছা হচ্ছে, দেখো ছেলে মেরে এরা প্রেম চালাচ্ছে, এদের প্রেমের এত টান, আমি বিশ্বাস করে রেখে গেছি, ঘরে ঢুকেছে এই বেঈমান। দেখো ছেলে মেরে এরা প্রেম চালাচ্ছে, এদের প্রেমের এত টান, বিশ্বাস করে রেখে গেছি, বিশ্বাস করে রেখে গেছি, ঘরে ঢুকেছে এই বেঈমান। দেখো ছেলে মেরে এরা প্রেম চালাচ্ছে, এদের প্রেমের এত টান। যৌবনের টান করে আনছেন কেন তুমি বোঝো না? কাছে এসো ভালোবাসো, তোমার ছাড়া বাঁচবো না। যৌবনের টান করে আনছেন কেন তুমি বোঝো না? কাছে এসো ভালোবাসো, তোমার ছাড়া বাঁচবো না। জুতিয়ে মুখ ছিঁড়ে দেব, চলে গেল আমার মান সম্মান। দেখো ছেলে মেরে